এই যে মাজারটা দেখতে পারতেছেন, মাজারটা আমি আবার দেখাইতেছি আপনাদের। আমি এমন মাজার আর কখনো দেখি নাই। মাজারের উপরে একটা বিশাল বড় গাছ, যেটা মাজারের উপরেই আছে। হ্যাঁ, গাছটা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই মাজারটা অনেক পুরনো। মাজারের এই যে পাশে একটা দান বাক্স আছে, এই যে দান বাক্সটা দেখতে পাচ্ছেন মাজারের। এবং মাজারটা হলো ওই যে মাজারের সম্পূর্ণ নাম হযরত শাহ সুলতান ফতেহ গাজী রহমাতুল্লাহ রায় এর মাজার শরীফ, ইটাপীর বলে সবাই জানে। ঠিক আছে, এখন দেখেন মাজারের উপরে অনেকগুলি ঘাস, গাছগুলি মাজারের উপরে অবস্থিত। এবং আমি উপরে উঠতে পারতেছি না, যে কে বিদায় আপনাদের মাজারটা দেখাইতে পারতেছি না। মাজারটা অনেক পুরনো, প্রায়। হ্যালো মুরব্বী, কথা জিজ্ঞাসা করি আপনার। এখনো এই মাজারে বাতি দেওয়া হয়, এই যে মোমবাতি মনে হয় জ্বালাইছিল কেউ। ঠিক আছে, সন্ধ্যায় মনে হয় কেউ কালকে রাত্রে জ্বালাইছিল, এখন নিভে গেছে। আবার মাজারের একটা ঘর আছে দেখেন, যেখানে ভিতরে বাতি রাতি জ্বালানো হয়। এই যে ঘরটা, এই 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 জায়গায় মনে বাতি জ্বালা, এই যে দিক দিয়ে মনে হয় ভিতরে যাওয়া যায়, উপরে উঠা যায়। ঠিক আছে, তবে এখানে লেখা আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, উপরে ওঠা নিষেধ। ঠিক আছে, এবং লেখা আছে এখানে সাজদা করাও নিষেধ, মাজারে সাজদা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। এই যে দরজার সামনে লেখা আছে। ঠিক আছে, আমি উপরে উঠতে পারতেছি না, এই জন্য আপনাদের দেখাইতেও পারতেছি না যে মাজারটার পরিস্থিতিটা কি। জুম করে দেখার চেষ্টা করতেছে এই মাজারটা। এই যে দেখেন, দেখা যায় কিনা, এই যে দেখতেছেন ইটাগুলি, ওইটাই হলো মাজার। ওই যে সামনে যে ইটাগুলি দেখতে পাচ্ছেন, ওইটাই মাজার। ঠিক আছে, এই যে বড় করে লেখা আছে এখানে মাজারে, এই যে সাজদা দেওয়া নিষেধ। মুরব্বি, এই মাজারটা কত সালে এনো স্থাপিত হয়েছে? এটা আমরা ফরিক জানি না কত বছর হয়েছে কোয়া হামনা নেই, আমরা জন্মি দেখতাছি এটা তবে একটা অনুমান আছে না যে 70-80 বছর হয়েছে তো। 70-80 বছর হয়েছে। হ্যাঁ, ওনার এই উনি কি এনের স্থানীয় ছিল নাকি? না এটা স্থানীয় না। উনি কোন জায়গা থেকে আসছে কোন জায়গায় তাও সঠিক জানি না আমি। তা বলতে পারবেন না? কোন জায়গায় আইছে তাও বলতে এখানে পারবো কি না। প্রতি বছর অনুষ্ঠান হয়? হ্যাঁ অনুষ্ঠান তো হই। হ্যাঁ, অনুষ্ঠান তো হই। তে এটা কত তারিখে অনুষ্ঠানটা হয়? বৈশাখ মাসে 15 দিন যাই না কত জানি তারিখ অনুষ্ঠান পরীক্ষা। বৈশাখ মাসে 15 দিন যাইতেই হয়। বৈশাখ মাসে, বৈশাখ মাসে 15 দিন যেতে এই অনুষ্ঠানটা হয়। ঠিক আছে, তার মানে বৈশাখের 15 পরে থেকে যে কোনো টাইমে অনুষ্ঠানটা এখানে হয়। ঠিক আছে, আর এই মাজারটা এই 70 থেকে 80 বছর এমনই হয়েছে বয়স। তবে সঠিকভাবে এখনো কেউ বলতে পারতেছে না যে কত বছর বয়স এই মাজারটার। মাজারের অবস্থাটা অনেক এই ক্রিটিক্যাল, অনেক এই আমি দেখতে পাচ্ছি অনেক খারাপ মাজারের অবস্থাটা। ঠিক আছে, এই মাজারে মনে করেন অনেকে এই মাজারে কি সিন্নি টিন্নি মানত করে হ্যাঁ মানুষে। মানুষ তোর কাজ হয়, হ্যাঁ, কাজ হয়। তে আমার ছেলে আমার পোলা মানে ইয়ে নেই, ছেলেও নেই কে ওরা যাই হোক আল্লাহ কাছে অনুরোধ করি যাই হোক
মাঝারে মাঝে বানার এরিয়া আল্লাহ রহম হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে অনেকেই মানত করে, মানত করার পরে এখানে এই যে আমার সামনে যে একজন লোক আছে, চাচা, উনি চাচা তার সন্তানাদি হয় নাই, হইতো না, ঠিক আছে? তারপর উনি মানত করছিল। মানত করার পরে আপনার ছেলে একজন ছেলে ছেলে হইছে। হয়েছে ছেলে হয়েছে। একজন ছেলে হইছে। তে মাজারটা আমি উপরে ওইটা আপনাদের দেখাইতে পারতেছি না দর্শক। আপনারা, আমি যদি উঠতে পারতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম ভিতরে মাজারের পরিস্থিতিটা। ঠিক আছে? তবে এখানে যে মাজারের উন্নয়নের যে কোনো কার্যকলাপ তা এ পর্যন্ত মনে হয় নাই। ঠিক আছে? যা আমি আপনাদের এখন দেখাইতে পারতেছি না। তাই মুরব্বি, এই যে মাজারটা, মাজারের উন্নয়নের কোনো কাজ কাম ঠিক এনে কি এটা শুরু যাই হয়েছে? যা একটা করে ইট দিয়ে যায়, যাই যা এটা ইট দিয়ে পাংমের ফিরে যায় এরই বন্ধ শুনে। ও, এখানে যে আছে একটা করে ইট ইট, আর কোনো কিছু না, আর মানে যা দেয় ওই যে তার বাক্স বন্ধে যা দেয় তাই এটুকুই, এছাড়া আর কোনো কিছু এনে নেই। কি ইট দিলেই কি আপনার হ্যাঁ 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 মানসিক পূরণ হয়? হ্যাঁ, মানসিক পূরণ হয়, মনের আশা পূরণ হয়। যে দেন একটা ইট দেওয়া যাইতেছে, যাই যাই ইট নিয়ে যায় একটা ইট ফেলাইছে যাইয়া, এটাই ও, মানো। এই যে কারণে আমি বুঝতে পারতেছি না আসলেই, এই যে মাজারে যে আমি দেখতেছি এতগুলি ইট এবং মাজারের উপরেও অনেকগুলি ইট আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক, ঠিক আছে? আসলে কি বিষয়টা হলো এখানে, ওনার নাম ইডাপির। এটা হ্যাঁ, বিট, হ্যাঁ এটা বিট। ওনার নাম ইডাপির। উনি এই যে এখানে যারা মানত করে একটা করে ইট নিয়ে আসে, ইট রেখা গেলেই হ্যাঁ মানতটা সম্পূর্ণভাবে পূরণ হয়। ঠিক আছে? তে আর ভাই দর্শক, টাকা দাও, টাকাই দেয়। আর অনেকে টাকা দান করলে এই যে সামনে দান বাক্স আছে, ওইখানে টাকা দান করে, আবার অনেক বাতিও জ্বালায় দেখা যাচ্ছে। তে দর্শক, আমি দুঃখিত আপনাদের মাজারটা উপরে উঠা দেখাতে পারলাম না, এজন্য আমি ক্ষমা চাইতেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য আকর্ষণ করবেন। হ্যাঁ, এবং ভিডিওটা কেমন হলো তা আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে জামালপুর, জামালপুর জেলা হয়ে ইসলামপুর উপজেলা, এবং উপজেলার সামনেই এই মাজারটা অবস্থিত। তে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।